আসলে ঘরের খাবারের মতো স্বাস্থ্যকর ও সুন্দর খাবার কোনোটাই হয় না। আসসালামু আলাইকুম। আজ আমি একটা পুডিং রেসিপি করব অতি সহজে ঘরের উপকরণ দিয়ে। এ টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে যেটাতে আমি পুডিং বসাবো ওটাতে পরিমাণ মতো চিনি 1 ফুটা পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। তো এই যে চিনিটা জাল দিয়ে ক্যারামেল বানিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এই যে এখন সেট হয়ে গেছে। ওখান দিয়ে আমি চুলাতে একটা প্যান পানি দিয়ে বসিয়ে রেখে আসছি। এখান দিয়ে আমি দুধটা একটু ঠান্ডা করে 2টা ডিম দিয়ে দিব, সাথে দুধটা আমি জাল করে নিচ্ছি। এখন 2টা ডিম দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে এখন আমি একটু দিয়ে দিচ্ছি যে গন্ধ না আসে ডিমের, এই কারণে। এখন আমি ক্যারামেলটার সাথে দুধটা সেকে আস্তে আস্তে দিয়ে দিব, যে কোনো না থাকে, এই কারণে। এখন বসিয়ে দিব আমি এই যেই প্যানটা চুলাতে দিয়ে দিচ্ছি ওই প্যানটাতে। তা আপনাদের যদি কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন, সাথে থাকবেন। এখন আমি করে দেখলাম যে আমার পুডিংটা হয়ে গেছে, তো এটা নিয়ে আসলাম। এখন এটাকে ঢেলে দেখাইতেছি কতটা সুন্দর হয়েছে। তো আমার ভুল হয়ে গেছে কালো প্লেট নেওয়াতে, কারণ কালো প্লেট নেওয়াতে পুডিংয়ের কালারটা তেমন একটা সুন্দর হয় না, মিশে গেছে। যদি সাদা হইতো তাহলে সুন্দর লাগতো। তো এখন দেখেন কেটে দেখাইতেছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। খেতেও দারুণ টেস্টি হয়েছে। তা এই যে এখন বিদায় জানাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।